আসসালামু আলাইকুম আপন মানুষজন, কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখরা সকলে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনারা লাগি লই আইছি রুটি বেলার ঝামেলা ছাড়া পুষ্টিগুণে ভরপুর মজাদার একটা নাস্তা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমিও খুব সহজে আপনারারে বানাইয়া দেখাইবার চেষ্টা করছি। এই রেসিপিটা যদি আপনারা সকালে নাস্তার সময় বানাইন অথবা বাচ্চাইন্তর টিফিনও বানাইয়া দেন, বাচ্চাইন্তর পেট ও মন বর্ব আর খুব বেশি মজাদার তুলতুলে নরম এই নাস্তা রেসিপিটা। আমি কিলাখান বানাইছি আপনারা খুব সহজে দেখাইবার চেষ্টা করছি, তাইলে আপনারাও দেখক্কা আমি কিলাখান নাস্তাটা বানাইছি। প্রথমে একটা মিক্সিং জার নিছি, জারের মাঝে দিলাইরাম 1 কাপ পরিমাণ সুজি। যে কোনো ব্র্যান্ডের সুজি নিলে হইব, ছোট দানার বা বড় দানার। যে কাপ দিয়ে আমি সুজি দিছি ও কাপের পরিমাণ অনুযায়ী আমি টক দই আর পানি মিশাইয়া দিলাইরাম। এখন সুজি আর পানি টক দইয়ের মিশ্রণটারে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে, ঢাকনা তুলি আপনারা দেখাইলাম কিলাখান হইছে। যদি আপনারা ব্লেন্ড করতে না চান তাইলে ওলাখান মিশাইয়া 10 মিনিটের লাগি ঢাকনা দিয়ে ঢাকিয়া রাখি দিবা, তাইলে নাস্তাটা খুব সুন্দরভাবে হইব। এখন আমি বড় একটা মিক্সিং বাটির মাঝে মিশ্রণগুলা ডালিয়ে নিলাম। একটা চামচ দিয়ে দেখলাম এর ঘনত্বটা কতটুকু। এখনো অনেক বেশি ঘন আছে, যার কারণে আমি মিক্সিং জারটা দুলাই করিয়া যে পানিটুকু আছে ও পানিটুকু দিয়া আবারও বালা করে মিশাইয়া নিলাম। হাফ চামচের মতো দিলাইছি কেন বেকিং সোডা, সামান্য পরিমাণে লবণ। আবারও আমি সবগুলা বালা করে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যান, মনোয়া মাত্র একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন আমি এই নাস্তাটার আরো হেলদি করার লাগি আরো একটু উপকরণ মিশাইয়া নিলাম। প্রথমে চুলার উপরে একটা প্যান বয়া দিছি, প্যানের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিছি আর দিছি হাফ চামচ জিরা, আস্তা জিরা, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ। এখন সবগুলার একটু তেলের লাগি মিশাইয়া নিছি। আগে থেকে আমি কেন কাটিয়া রাখছি মুরগির মাংস 2 পিস, হাড় ছাড়া আর 1 পিস কলিজা। এখন ওগুলারে আমি দিলাইরাম তেলের মাঝে। আর দিলাম আমি কেন একটা আলু ওলাখান কুচি কুচি করিয়া কাটিয়া রাখছি আর টমেটো। সবগুলারে তেলের লাগি একটু বালা করে মিশাইয়া নিলাম। আপনারা চাইলে শুধু আলু দিয়া বা অন্যান্য যে কোনো সবজি ওলাখান একইভাবে তেলের মাঝে মশলা দিয়া ফাঁক করিয়া এই সুজির মিশ্রণের মাঝে মিশাইয়া যদি নাস্তাটা বানাইন তাইলে ওলাখান হইব আর অনেক বেশি হেলদি হইব নাস্তাটা। হাফ চামচ দিলাইরাম রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ওলাখান কুচি কুচি করিয়া নিছি। এখন ওগুলাও দিয়া আবারও বালা করে একটু মিশাইয়া নিলাম। যারা যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সবসময় আমার পাশে আসেন, সবসময় আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। হাফ চামচের মতো দিলাইরাম মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। আবারও সবগুলো আমি একলগে বালা করে একটু মিশাইয়া নিলাম। মিশানি আমার হয়ে গেছে। এখন ঢাকনা দিয়া ডাকিয়া 2 মিনিট ফাঁক করিয়া নিব। 2 মিনিট পরে ঢাকনা তুলিয়া দেখাইলাম আপনারা দেখক্কা না পানিও শুকাই গেছে আর মশলা আর আলু আর মুরগির মাংস খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিলাইরাম আমি কেন। দেওয়ার পরে একটু বালা করে মিশাইয়া নিলাম, যাতেও পানির কারণে আলু আর মুরগির মাংস খুব বালা করে সিদ্ধ হয় আর পানিগুলোও শুকায়। এখন আমি ঢাকনা দিয়া ডাকিয়া মিডিয়াম আছে 5 মিনিট ফাঁক করিয়া নিব। 5 মিনিট পরে ঢাকনা উঠাইয়া দেখলাম সবগুলা পানি শুকাই গেছে আর
মুরগির মাংস আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সবগুলো একটু মাখা মাখা হয়ে গেছে, আপনারাও হয়তো দেখিয়া বুঝতে পারা। এখন আমি ওগুলারে একটা বাটির মাঝে উঠাইয়া নিলাম। এখান থেকে আমি অর্ধেক পরিমাণে আলু আর মুরগির মাংসর এই তরকারিটা দিলাইরাম। দেওয়ার পরে সুজির মাঝে বালা করে মিশাইয়া নিলাম। ইলাখান যদি আপনারাও মিশাই এই নাস্তাটা বানাইন তাইলে অনেক বেশি স্বাস্থ্যকর হইব, আর একটা খাইলে একদম মনও ভরব, পেটও ভরব। এখন নাস্তাগুলো সেট করার লাগে আমি ওলাখান 3টা স্টিলের বাটি নিছি, যে কোনো ধরনের বাটিতেই নাস্তাটা সেট করা যাইব। বাটির মাঝে একটু তেল মিশাইয়া নিছি, আর এখন সুজির আর মুরগির মাংস আলুর যে মিশ্রণটা আমি রেডি করিয়া রাখছি ওগুলা দিলাইরাম একটা চামচ দিয়া বাটির মাঝে। যদি আমার এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে, নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সবসময় আমার পাশে থাকবা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবা। ভিডিও দেখার আগে আবারও হইরাম মনে করি একটা লাইক দিবার, পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন উপর দিয়ে আমি কিছুটা মরিচের গুঁড়া দিলাইরাম। দেওয়ার পরে একটু ট্যাপ করিয়া দিলাম যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আগে থেকে চুলার উপরে আমি একটা হাঁড়ি বয়া দিছি, আর হাঁড়ির মাঝে আপনার দেখিয়া বুঝতে পারা কতটুকু আমি পানি দিছি। এখন গরম পানির মাঝে আমি 3টা বাটি বয়া দিলাম, দিয়া একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি নাস্তাগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। কত সময় আমার লাগছে আমি আপনারা পরে জানাইরাম। মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে আমি চুলাটা রাখছি, আমার মোট 25 মিনিট সময় লাগছে। 25 মিনিট পরে দেখোকা নাস্তাগুলা খুব সুন্দরভাবে ফুলছে, আর আমি হাত দিয়ে একটু চেক করিয়া নিলাম। এখন চুলা অফ করিয়া একটু ঠান্ডা করিয়া আমি নাস্তাগুলা একটা প্লেটে তুলি নিলাম বাটিগুলা। দেখোকা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খুব কম সময়ে পুষ্টিগুণে ভরপুরি নাস্তাটা আপনারাও বাসাত বানাইয়া খাইতে পারেন, অথবা পরিবারের সবরে বানাইয়া খাওয়াইতেও পারেন। এখন ঠান্ডা হওয়ার পরে আমি নাস্তাগুলারে একটু খুলিয়া আপনারা দেখাইলাম পরিবেশন করিয়া। 2টা নাস্তা আমি খুলি লিছি, এখন আরো একটা নাস্তা আমি খুলি আপনারা দেখাইলাম। দেখোকা কিলাখান হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগে মাশাআল্লাহ। দেখতে একদম কেকের মতো লাগে, আর কত কম সময়ে কিন্তু এই নাস্তাটা বানানি যায়। এখন পরিবেশন করি আপনারা দেখাইলাম একটা নাস্তা, আপনারা ভাঙ্গিয়ে দেখাইলাম ভিতরটা কিলাখান হয়েছে, নরম তুলতুলা আর খুব বেশি মজাদারি নাস্তাটা। আপনারাও বাসাত বানাইয়া খাওয়ার চেষ্টা করবা। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, মূল্যবান কমেন্ট করিয়া আমারে উৎসাহিত করার অনুরোধ রইল।